নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। এই যে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে আমি সকালের খাবার করব, সকালের নাস্তা তৈরি করব। এখানে আমি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। জাল করে নিয়ে এই যে সেমাই তৈরি করে নিলাম। এই তো সেমাইটা রেখে এখন আমি রুটি তৈরি করে নিব আর কি। রুটিটা ভেজে নিয়ে এই তো আমার আজকে সকালের নাস্তা কালকের তরকারি ছিল, সবজিটা ছিল, সেইটাই আমি গরম করে নিলাম। আর যে দুধটুকু বা হাঁড়িতে ছিল আর কি, ওইটা আমি ক্ষীর করে নিয়েছি। এটা দিয়ে একটা পিঠা তৈরি করব আর কি, সেই জন্য। তো এখানে আমি আজকের দুপুরে রান্না করব মুগ ডাল, পটল ভাজা, আলু ভাজা আর আপনার ভাত। এই আর গতকালকে যে মুরগি রান্না করছিলাম সেটাই ছিল ফ্রিজে, ওটা বের করে নিব, তাহলে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। তো এই তো আমি আলু পটলটা মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। আর এখানে মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমার এই যে ডালটা সিদ্ধ করে এখন আমি সম্বারা দিয়ে নিব আর কি। তো এই তো আমি ডালটা সম্বারা দেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করে শুকনো মরিচ জিরা তেজপাতা দিয়ে এই যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম ডালটা ঢেলে দেওয়ার পরে। তো এই তো আমার ডালটা রেডি। এখন আমি আলু আর পটলটাও ভেজে নিব। ভাজার পরে তো আমার যে ফ্রিজে মাংসটা ছিল সেইটাও এই তো গরম করে নিচ্ছি। তো এই তো মাংসটা গরম করে নিয়ে এইটা বিকালে চলে এসেছি। ওই যে ক্ষীরটা যে বানিয়েছিলাম ওইটা দিয়ে পিঠা তৈরি করব, তার জন্য এই যে আমি একটা শিরা তৈরি করে নিব চিনির। তো হাঁড়িতে আমি এই যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে এই যে জল দিয়ে এখন আমি চিনির রসটা করতে, শিরাটা করতে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে আমি এই তো একটা বেটার তৈরি করে নিব পাতলা। তো এই যে আমার সব কিছু রেডি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চিনি শিরাটা এর মধ্যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভেজে নিচ্ছি। খুব ভালো হয়েছিল, পিঠাটা ফুলেছে খুব ভালো। তো এখন আমি এই পিঠাটা তুলে এই যে চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছি ওইটার মধ্যে দিয়ে দিব, তাহলে এই পিঠাটা খুব নরম সফট হবে, যে রসটা ভিতরে ঢুকবে আর কি, শিরাটা ভিতরে ঢুকে খুব নরম হবে। তো এই ছিল আজকে সারাদিনের রান্না বান্না, সারাদিনের কাজ কাম আর কি। এর মধ্যেও আরো অনেক কাজ থাকে আর কি, যে বাসন মাজা, ঘর মুছা। তো পিঠা ভাজার পরে যে ময়দার বেটারটুকু বেঁচে ছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে একটা গোলা রুটি ভেজে নিই, মাংসর ঝোল আছে সেটা দিয়ে খাওয়া যাবে। আর এই যে আমার পিঠা।